তারা কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল এই সরকারটা কিন্তু মূলত জামাত এনসিপির সরকার ছিল। একটা তথ্য সেটাকে অপতথ্য হিসাবে মিসকোট করে কিন্তু উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। দেখেন, সংসদে কিন্তু আপনি চাইলেই যে কোনো কিছু বলে সেটাকে লুকিয়ে ফেলতে পারবেন না, যেহেতু অন রেকর্ডেড। সেখানে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের যিনি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন, শিবিরের সাবেক সভাপতি ছিলেন মাসুদ সাহেব, 15 সালে কিন্তু একই সাথে আমরা কাশিমপুর 2-এ কারাগারে ছিলাম। আমিও ইনজুর্ড ছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, ওনারাও ইনজুর্ড ছিলেন। তো সেই জায়গা থেকে উনি যে বক্তব্যটা তুলেছেন সেটা কিন্তু মিসকোট করেছেন উনি। বেগম খালেদা জিয়া কিন্তু পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী যেটা ছিল, মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ যে বিষয়গুলো ছিল সেইগুলোকে ইঙ্গিত করেছিলেন, এবং উনি বলেছিলেন জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই সংশোধনীর যে অংশটা আছে সেটা সরে ফেলে দিবেন বা পরিবর্তনের বিষয়টাকে ইঙ্গিত করেছিলেন। কিন্তু তারা কিন্তু পুরো সংবিধানকে, বিশেষ করে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন। সেই জিনিসটা কিন্তু অপতথ্য মিসকোট করেছেন, মিসগাইড করেছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, বিএনপি তার যে বক্তব্য ছিল সেই জায়গায় অনর। বিএনপি যেই জুলাই জাতীয় সনদ, যেই লিপিবদ্ধ জাতীয় সনদে বিএনপি সই করেছে, সেই সইকৃত জাতীয় সনদে যা লেখা আছে তার প্রতিটা অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে, যেটা সংসদেও বলেছেন। জাতীয় নির্বাচনের আগে আমাদের দলের প্রধান স্বয়ং তারেক রহমান কিন্তু বলেছেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক যিনি, তিনিও বলেছেন যে আমরা জাতির কাছে যেই বিষয়গুলো কমিটমেন্ট দিয়েছি, 31 দফার মধ্যে যে বিষয়গুলো টেনে এনেছে, প্রতিটা বিষয় জনগণের কাছে দেওয়া ওয়াদাগুলো মানতে বিএনপি বদ্ধপরিকর এবং করবে। যার প্রতিফলন কিন্তু গত 1.5 মাসেই ইতিমধ্যে বিএনপি দেখানো শুরু করেছে। অনেক কিছু পাইলট প্রকল্প চালু হয়েছে, ভবিষ্যতে বাকি যে বিষয়গুলো বাকি আছে সেগুলো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে কার্যকর হবে, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখেন, এটা যদি আমাকে প্রশ্ন করেন, আমি একটা জিনিসই বলবো, 11 দলীয় জোট যদিও নামে থাকে, তারা মূলত জামাত এনসিপি জোট। তারা কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল এই সরকারটা কিন্তু মূলত জামাত এনসিপির সরকার ছিল। সেটা রাষ্ট্রের প্রতিটা কাঠামোতে কিন্তু তারা তাদের নিজস্ব লোককে কিন্তু নিয়োগ দিয়েছিল। আমি একটা উদাহরণ যদি টানি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক ছিল মোহাম্মদ এজাজ সাহেব, উনি কিন্তু নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সক্রিয় সদস্য ছিল। বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক কিন্তু তথ্য প্রমাণ সহকারে সেটা তুলে এনেছিলেন। তারপরও কিন্তু এই জামাত এনসিপির মধ্যে কেউ সেটা নিয়ে প্রতিবাদ জানায়নি, প্রতিক্রিয়া দেখায়নি। সেটা নিয়োগের কিন্তু নেপথ্যে ছিলেন এনসিপির গুরুত্বপূর্ণ একজন নেতা, যিনি কিনা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন, যেটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সেটাতে কিন্তু এনসিপির পক্ষ থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো সেই জায়গায় কিন্তু যারা কিনা এই ধরনের বিতর্কিত লোকজনকে নিয়োগ দিয়েছিল, নিয়োগ বাণিজ্য ছিলেন, ট্রান্সফার বা বিভিন্ন যেই বিষয়গুলো ছিল সেই কাজের সাথে যুক্ত ছিলেন, রাষ্ট্রের যেই সুযোগ সুবিধা বা সরকারের সাথে কানেক্টেড থাকার যে সুযোগ সুবিধা সেগুলো পেয়েছিলেন, সেইগুলো থেকে এখন তারা বঞ্চিত হচ্ছেন। মনে হচ্ছে যে এখন তারা সেই সুযোগ সুবিধার মাধ্যমে অবৈধভাবে উপার্জন করতে পারবে না, যার জন্য তারা মূলত এই ধরনের অপপ্রয়াস চালাচ্ছে এবং সেটা শব্দের মাধ্যমে প্রতিফলন করছে। একটা জিনিসই বলবো, দেখেন, বিগত 16-17 বছর কিন্তু বিএনপি তথা ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের লোকজন কিন্তু এই ফ্যাসিস্ট রিজমের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছিল রাজপথে, তাদের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল। আমরা কিন্তু হারিয়ে যাইনি। তাদের রাষ্ট্র কাঠামোতে সর্বোচ্চ স্টিম রোলারের বিপক্ষেও কিন্তু আমরা সগৌরবে দাঁড়িয়েছিলাম। আমি জাস্ট দেখতেছি 2 মাস হয়নি রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র যে সরকারি সুযোগ সুবিধা তা থেকে তারা মাত্র বঞ্চিত হয়েছে। এ থেকেই যে যেই রকম তারা পাগল প্রায় হয়ে গিয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে যা বুঝতে পারছি। যদি 16-17 বছর আসলে বিরোধী দলে থাকতে হয় তাহলে তো তাদেরকে বাংলাদেশের রাজনীতিতেই খুঁজে পাওয়া যাবে না। সেই বিষয়ে আমি বলবো, তাদের যেই বক্তব্য বিবৃতিগুলো প্রতিটাই হচ্ছে পাবলিক অ্যাটেনশন সিক করার জন্য, এবং কিছু কিছু জায়গায় মিসকোট করছে, মিসগাইড করছে, যাতে করে জনগণ আসলে বিভ্রান্তিতে পড়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে বা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ বিএনপির পক্ষ আছে, সেটা বিগত জাতীয় নির্বাচনে তারা তাদের ভোটের মাধ্যমে প্রতিফলন করেছে।